সাফা, আমার মনে হয় অনেকেরই একই রকম অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হচ্ছে। আমিও অফিসে আসতে দেখছিলাম লম্বা লাইন ফিলিং স্টেশনগুলোতে, এবং সেখানে তেলের নেই এরকমটাই দেখা যাচ্ছে। তবে দুপুর থেকে তেল দেওয়ার কথা আমরা শুনছিলাম। কি বলছে ফিলিং স্টেশন কর্তৃপক্ষ, আপনি কি দেখছেন একটু জানাবেন। তিতুমির, আপনাকে ধন্যবাদ। আপনি দেখেছেন, আমিও সকাল থেকে দেখছি, বিভিন্ন পাম্পগুলোতে ঘুরেছি। সকাল বিশেষ করে 7টা থেকে 8টার পর থেকে এখন এই যে দুটোর আগের যে সময়টা, এই সময়টাতে বেশিরভাগ যে পাম্পগুলো, সেই পাম্পগুলোতে কিন্তু তেল দেওয়াটা বন্ধ ছিল, কারণ তাদের কাছে তেল ছিল না। এখন ঢুকতে শুরু করেছে, অর্থাৎ ডিপো থেকে, ফতুল্লার যে 4টি ডিপো আছে সেই ডিপো থেকে এই তেলগুলো ট্রাকে করে, যেখানে লরিতে করে নিয়ে আসা হয়েছে, এখন পাম্পগুলো কিন্তু তেল দেওয়া শুরু করেছে। কিন্তু তিতুমির, যে লম্বা লাইন আপনিও দেখেছেন, আমরাও দেখছি, এই লম্বা লাইনের যে গাড়িগুলো রয়েছে, 2 কিলোমিটার, 3 কিলোমিটার, 4 কিলোমিটার পর্যন্ত যে লাইন, এখানে যারা তেল নিয়ে এসেছেন তাদের সঙ্গে আমার কথা হচ্ছিল। তারা বলছেন যে বিকেলের মধ্যে হয়তোবা এই যে তারা যে আজকের যে তেল নিয়ে এসছেন, অর্থাৎ কোটা পদ্ধতিতে, সেই তেলটা বিকেলের মধ্যেই শেষ হয়ে যাবে এবং আবারও আগামীকাল সকালে তাদেরকে যেতে হবে। প্রশ্নটা হচ্ছে, তাহলে ডিপো থেকে তেল আসছে কত? এই যে আপনি এখন যে লরিগুলো দেখছেন, এই লরিগুলোর মধ্যে যেমন এই পাম্পটি 45 থেকে 50 হাজার লিটার স্বাভাবিক সময় এখানে তারা তেল পান ডিপো থেকে। আর আজ তারা অকটেন পেয়েছেন 18,000 লিটার এবং ডিজেল পেয়েছেন 13,000 লিটার। সো এই যে এই গ্যাপটাই কিন্তু আসলে সংকট তৈরির একটি বড় কারণ। যদিও সরকারের পক্ষ থেকে বলা হচ্ছিল যে ডিপো থেকে কিন্তু তেল কম দেওয়া হচ্ছে না, কিন্তু আমরা দেখছি ডিপোর সঙ্গেও আমার কথা হচ্ছিল, এবং সেখান থেকেও যেমন তাদেরকে একটি স্লিপ দেয়, সে একটি টোকেন পদ্ধতি আর কি, সকাল থেকে যে টোকেনটা দেয় সেই টোকেনেই কিন্তু দিনের যে বরাদ্দটা, সেই বরাদ্দটা লেখা থাকে। এবং সেইখানে আমরা দেখছি যে 2025 সালের ঠিক এই সময়ে যেই পরিমাণ তেল দেওয়া হতো পাম্পগুলোকে, তার চাইতে 20% কম রেশনিং করে সেই তেলটা দেয়া হচ্ছে, এমনটা বলা হচ্ছে। কিন্তু বাস্তবে তার চাইতেও অনেকগুলো পাম্প কিন্তু কম তেল পাচ্ছে। এটা হচ্ছে পাম্পের যারা মালিক তাদের বক্তব্য। এখন প্রশ্নটা হচ্ছে যে প্যানিক বাইং বলে একটা জিনিস আছে, যেটি আপনি বুঝতে পারছেন যে এই যে মানুষজন যারা, যেমন আমাদের কাছে এমন উদাহরণ আছে যে একজন 10 লিটার তেল শেষ করে ফেলেছেন শুধুমাত্র আরও 10 লিটার তেল নেবেন বলে। এই যে প্যানিক করে যে কেনা, এই বিষয়টাও কিন্তু চোখে পড়ছে। আবার এটাও সত্যি কথা, অনেকে কিন্তু, যেমন মোটরসাইকেলের বেলায় বেশি দেখা যাচ্ছে, যারা রাইড শেয়ারিং করেন তাদের বেলায় আমরা দেখতে পাচ্ছি যে তারা অনেকেই কিন্তু মোটরসাইকেল ধাক্কা দিয়ে দিয়ে তারা পাম্প পর্যন্ত নিয়ে আসছেন, অর্থাৎ তাদের রিজার্ভ ট্যাঙ্কও শেষ হয়ে গেছে। সব মিলিয়ে যেটি বাস্তবতা সেটি হচ্ছে যে যেমন প্যানিক আছে, যেমন মানুষেরও হুড়োহুড়ি আছে, এটাও যেমন সত্য কথা। তারপর আপনি যেমন পর্যাপ্ত, যেটিকে বললেন, যেমন পর্যাপ্ত মজুদ থাকার কথা বলা হচ্ছে, কিন্তু অতিরিক্ত মজুদ তো থাকার কথা বলা নেই। কিন্তু মানুষের যে আচরণ, সেই আচরণ থেকে কিন্তু এমনটা মনে হচ্ছে, তারা মনে করছেন যে সাফা, আপনার কাছে একটা জিনিস জানতে চাইবো, যেখানে তেল দেওয়া হচ্ছে এখন বলছেন আপনি, সেটার ক্ষেত্রে কোনো লিমিট আছে কিনা? কতটুকু করে তেল, মানে ফুল ট্যাঙ্ক কি করতে পারছেন তারা, সেটা জানাবেন। তিতুমের, আপনাকে ধন্যবাদ। আমি সরাসরি একজনের তেল নেয়ার বিষয়টাই আমি দেখছি। রেশনিং হচ্ছে নাকি যে যেমন চাচ্ছে দিতে পারছে? না, এমনি 500 টাকা করে দিতেছে বস। 500 টাকা করে দিতেছেন, এর চেয়ে বেশি দিচ্ছেন না? না, এর থেকে বেশি দেওয়া হচ্ছে না। ডেইলি তাহলে এইভাবে দিবেন? এইটা কি আপনারা নিজেরা সিদ্ধান্ত নিয়েছেন? এটা অফিস থেকে বলছে যে তেল তো কম, সবারই জানি অল্প করে সবার পৌঁছেই দেওয়া। আর গাড়ির ক্ষেত্রে, প্রাইভেট কার? ওটা আমি বলতে পারবো না, ওই জায়গায় লোক আছে তারা বলতে পারবে। আচ্ছা, আমি প্রাইভেট কার একটা প্রাইভেট কারে 28 লিটার পর্যন্ত নিতে দেখেছি, এটাও যেমন। হ্যাঁ তিতুমির, এটা একটা ভালো প্রশ্ন আপনি করেছেন। সেটি হচ্ছে যে এখানেও কিন্তু আসলে ফিক্সড না বিষয়টা। যেমন এই যে মোটরসাইকেলের বেলায় তারা আজ ঠিক করেছেন তারা 500 টাকার বেশি তেল দিবেন না। গাড়ির বেলাও একটা লিমিট আছে, কিন্তু তারপরেও কেউ কেউ এর চেয়ে বেশি পাচ্ছে, আবার অনেকে অভিযোগও করেছেন তারা এর চাইতে কম পাচ্ছেন। আবার আরেকটা জিনিস, সেটি হচ্ছে গ্যালনে করে তেল নেওয়া। যেমন এই পাম্প থেকে আমরা দেখলাম কিছুক্ষণ আগে গ্যালনে করে তেল নিয়ে গেলেন। আবার যারা নিয়ে গেলেন তাদেরকে জিজ্ঞেস করলাম যে তারা কী কাজে এটা নিয়ে যাচ্ছেন। তারা বলছেন যে তারা হসপিটাল পারপাসের কথা বলছেন, আইসিইউ পরিচালনা করার জন্য জেনারেটর চালিয়ে রাখতে হয় সেটার কথা বলছেন। তারপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা, তাদের কথাও বলছেন, তারাও নিয়ে এসছেন। এবং তারাও যে যুক্তিগুলো দিচ্ছেন সেই যুক্তিগুলো হচ্ছে যে এগুলো বিশেষ জরুরি প্রয়োজনেই তাদের এই অতিরিক্ত তেল নিতে হচ্ছে। তো সব কিছু মিলিয়ে অব্যবস্থাপনা, এটাই হচ্ছে মূল বিষয়, যেই জন্যই কিন্তু এই সংকট অথবা এই কনফিউশন এবং মানুষের এই প্যানিক করা। ঠিক তাই সাফা, অব্যবস্থাপনা এবং একই সাথে কর্তৃপক্ষের সঙ্গে অনেক সময় বক্তব্যের বাস্তব চিত্রে মিল কিন্তু পাওয়া যাচ্ছে। আমাদের কাছে আরও রিপোর্ট আছে, সেসবও দেখবো। অসংখ্য ধন্যবাদ সাফা।